হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে কিছু ফুল এনেছি। ফুলগুলো নিয়ে এসে ফুলদানিতে সুন্দর করে সাজাচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল এনেছি। ফুল আমার ভীষণ প্রিয়। আর প্রত্যেক বছর জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো, আমাকে আমার হাসব্যান্ড ফুল গিফট করে। তো দেখো এবছরও তার অন্যথা হয়নি। ও প্রত্যেক বছরই আমাকে নিয়ে যায়। দোকানে নিয়ে গিয়ে বলে, "তুমি তোমার পছন্দ মতো ফুল নিয়ে নাও।" তো এবছরও তার অন্যথা হয়নি। দোকানে গিয়েছিলাম। এই জাস্ট ফিরলাম ফুল নিয়ে এসে, আর ফুলদানিটা বার করলাম, জল দিয়ে ফুলটা সাজাচ্ছিলাম। দেখো তোমাদের কেমন লাগে। দেখো বন্ধুরা, একটা সূর্যমুখী ফুল নিয়েছি, এখানে আছে গোলাপ, এদিকেও একটা গোলাপ আছে। তারপরে দেখো নিয়েছি চন্দ্রমল্লিকা, এখানে একটা সবুজ রঙের চন্দ্রমল্লিকা, এখানে আছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা, এখানে দেখো রজনীগন্ধা। পুরো ফুলের বুকেটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? সুন্দর করে সাজিয়েছি। কালকে আবার তোমাদের সাথে ভালো করে শেয়ার করব, যখন চারিদিকটা সুন্দর করে সাজিয়ে নেব। তারপর যেন বন্ধুরা, রাত্রে আমরা ডিনার সেরে চারজনে মিলে শুরু করে দিয়েছিলাম বেলুন ফোলাতে। এতগুলো বেলুন তো ফোলাতে হবে। দেখো এখানে মা, বাপি, হাজব্যান্ড সকলে মিলে একসাথে বেলুন ফোলাচ্ছি। আর আমি না বেলুন ফোলাচ্ছি, বাট গিটটা দিতে পারছি না, তাই অর্ধেক বেলুন ফুলিয়ে মাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আর টিভিতে জোরে গান বাজছিল, খুব আনন্দ করছিলাম। গান শুনতে শুনতে হৈ হৈ করতে করতে ডেকোরেশনটা করছিলাম। ডেকোরেশন বলতে কিছুই নয়, তেমনই ঘরের মধ্যে একটু ছোট্ট করে দেয়ালটাকে সাজানো হচ্ছে আর কি। দেখো নেটটা দিয়ে হাজব্যান্ড ভাবছে কিভাবে কি সাজানো হবে না হবে। চারজন মিলে হৈ হৈ করছিলাম। দেখো এখানে বেলুন ফোলানো হয়ে গেছে। আমি বললাম যে আমাকে একটু ফটো তুলে দাও তো। আর এখানে দেখো ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। আমার সমস্ত টেডি বিয়ারগুলোকে বসিয়েছি। সমস্ত বলবো না, আরও অনেক আছে, সব কটা বার করে নিই। আর ওই যে ব্ল্যাক আর হোয়াইট পান্ডাটা দেখছো, ওটা কিন্তু আমি বার্থডেতে গিফট পেয়েছি। যেহেতু আগের দিনই গিফটটা পেয়ে গেছি, তাই ওটাকেও সাজিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, আমার বার্থডের খুব মানে ডেকোরেশনটা আর কি আমার কাছে তো খুব সুন্দর লেগেইছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব সুন্দর করে হাসব্যান্ড মা বাপি সাজিয়েছে। তো চলো আজকের মতো এইটুকুই।